আগামী 5ই জুলাই শনিবার পবিত্র উল্টো রথযাত্রার দিন। উল্টো রথ মানে মাসির বাড়ি, অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়াকে সোজা রথ বলে, আর ফিরে আসাকে বলে উল্টো রথযাত্রা। সোজা রথ থেকে আবার 9 দিন পর মন্দিরে ফিরে আসেন প্রভু জগন্নাথ দেব। তাই বন্ধুরা, আগামী শনিবার এই উল্টো রথযাত্রার দিন খিদে পেলে মরে গেলেও উল্টো রথযাত্রার দিন ভুলেও মুখে তুলবেন না এই 4টি সবজি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আগেই সাবধান করেছেন, আর আপনারা যদি ভুল করেও এই 4টি সবজি খাদ্য হিসেবে গ্রহণ করেন তাহলে পরিবারে নেমে আসবে অমঙ্গল। আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন, বিশেষ করে স্বামী ও সন্তানের ক্ষতি হবে। আমরা সবাই জানি যে 5ই জুলাই 2025 শনিবার দিন পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। তাই অবশ্যই আপনারা এই দিনটি এই বিশেষ কিছু ছোট ছোট নিয়মগুলি মেনে চলার চেষ্টা করুন। আর বন্ধুরা, অবশ্যই একবার হলেও মুখে গ্রহণ করুন এই বিশেষ একটি খাবার। সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে। প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। বন্ধুরা, প্রথমেই জানিয়ে দিই যে কোন খাবারগুলি ভুল করেও এই উল্টো রথযাত্রার দিন মুখে তুলবেন না, আর তারপরেই জানাবো যে কোন সেই বিশেষ জিনিস যেটি এই দিন একটু হলেও প্রত্যেকেই গ্রহণ করুন। যাই হোক বন্ধুরা, এবার বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, প্রথম যে খাবারটির নাম বলবো যেটি ভুলেও এই পবিত্র রথযাত্রার দিন মুখে তুলবেন না, সেটি হচ্ছে পটল। হ্যাঁ বন্ধুরা, এই পবিত্র দিনে পটল খাওয়া উচিত নয়, কারণ শাস্ত্রে পটল না খাওয়ার ব্যাখ্যা হিসেবে বলা আছে যে প্রভু জগন্নাথ দেব যখন জ্বরে আক্রান্ত হন, সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশে তিনি শুয়ে থাকেন উল্টো রথ পর্যন্ত। তাই কোনো ভক্ত যদি এই পবিত্র রথযাত্রা বা উল্টো রথযাত্রার দিনে বাড়িতে পটল রান্না করেন বা পটলের তৈরি কোনো খাবার খান, তাহলে প্রভু জগন্নাথ দেব তার ওপর অত্যন্তই রুষ্ট হন। এর ফলে আমাদের শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকম রোগ ব্যাধি দেখা যায়, ঠিক তেমনি সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল। এরপর দ্বিতীয় যে সবজিটির কথা জানাতে চলেছি, আর তা হলো শাক, যা সবজির সাথেই জড়িত। সবজির কথা উঠলেই শাকের নামও উঠে আসে। তাই এই উল্টো রথের দিন যে কোনো প্রকার শাক বা সবুজ শাক কখনোই খাবেন না। তবে তারই মধ্যে বিশেষ করে কলমি শাক, নোটে শাক, লাল শাক, পুঁই শাক, এই সমস্ত শাকগুলো আপনারা ভুলেও পবিত্র উল্টো রথযাত্রার দিন মুখে তুলবেন না। আর এই খাবারগুলো যদি আপনারা ভুল করে খেয়ে ফেলেন, তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্ভাগ্য। কারণ আমাদের শাস্ত্রে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার স্নান যাত্রার পরে জ্বরে আক্রান্ত হওয়ার জন্য কলমির শয্যায় তিনি শুয়ে থাকেন। তাই পবিত্র রথযাত্রা এবং উল্টো রথের দিন ভুল করেও কলমি শাক এবং পটল স্পর্শ করা উচিত নয়। আর তৃতীয় যে খাবারটির কথা বলতে চলেছি তা হলো তেতো জাতীয় যে কোনো প্রকার দ্রব্য, যেমন উচ্ছে বা করলা। ভুল করেও কিন্তু এই উল্টো রথযাত্রার দিন উচ্ছে বা করলা খাবেন না, কারণ আমরা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের যে কাঠামো, সেই কাঠামো কিন্তু নিম কাঠ বা দারু কাঠ দিয়ে তৈরি হয়। তাই এই দিন নিম পাতা তো একেবারেই খাওয়া যায় না। এরই সাথে সমস্ত তেঁতো জাতীয় খাবার থেকে যদি নিজেকে বিরত রাখতে পারেন এই দিন, তাহলে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। তাই নিম জাতীয় কোনো জিনিস সোজা রথ এবং উল্টো রথের এই দুটি দিন খাওয়া উচিত নয়। এর ফলে পরিবারের নানা প্রকার চিকিৎসাগত সমস্যা দেখা যায় এবং রোগের পেছনে প্রচুর অর্থ নাশ হয়।
চতুর্থত হচ্ছে সোজা রথ এবং উল্টো রথের দিন কোনো রকম আমিষ জাতীয় খাবার খেতে নেই। মাছ, মাংস, ডিম একেবারেই গ্রহণ করবেন না। আমিষ খেয়ে জগন্নাথ দেবের পুজো করলে কোনো ফল লাভ হবে না, বরঞ্চ উল্টো ফল হতে পারে। তাই বন্ধুরা, বিশেষ করে সোজা রথ এবং উল্টো রথ এই দুটি দিন অন্তত কোনো রকম আমিষ জাতীয় জিনিস গ্রহণ করবেন না। এবং এই কয়েকটি জিনিস পবিত্র উল্টো রথযাত্রার দিন ভুলেও খাবেন না। দেখবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ বর্ষিত হবে আপনাদের পরিবারের উপর। বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিনের কিছু উপায় বা টোটকার কথা আপনাদের জানিয়ে দেব, যেটি করলে জগন্নাথ দেবের আশীর্বাদে সারা বছর টাকা পয়সার কোনো অভাব আর থাকবে না। আপনারা উপায়টি যেটি করবেন তার জন্য আপনাদের নিতে হবে একটি নতুন লাল শালু কাপড়। এরই সাথে বন্ধুরা নিতে হবে 5টি লক্ষ্মীকড়ি, 5টি হলুদের গাঁট এবং 5টি লবঙ্গ। এই সমস্ত জিনিস একসঙ্গে ভালো করে লাল শালু কাপড়ের মধ্যে মুড়িয়ে জগন্নাথ দেবের চরণে স্পর্শ করিয়ে নেবেন এবং তারপর সেটি নিয়ে চলে আসবেন আপনাদের বাড়িতে। এবং আপনার বাড়ির যে ক্যাশ বাক্স বা লকার, যেখানে আপনি টাকা পয়সা বা গয়নাগাটি রেখে থাকেন, সেই জায়গায় এটি রেখে দিন। এটি করলে বন্ধুরা সারা বছর টাকা পয়সার আর কোনো অভাব হবে না এবং জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার সুখে শান্তিতে থাকবে। বন্ধুরা, উল্টো রথের দিন একবার হলেও গ্রহণ করুন এই বিশেষ খাবারটি। সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন। পরিবার থেকে রোগ, জ্বালা, যন্ত্রণা, আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে। প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। সামনেই আসতে চলেছে উল্টো রথযাত্রা বা রথের পুনর্যাত্রা। হিন্দু ধর্মের রথযাত্রা একটি অতি পবিত্র উৎসব। রথের দিন যে কোনো শুভ কাজ করা যায়, এই দিন কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। সোজা রথ এবং উল্টো রথ পালন করা হয়। সোজা রথে জগন্নাথ দেব দাদা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য মাসি গুন্ডিচার বাড়ি যান। বন্ধুরা, সেই দিনই অর্থাৎ উল্টো রথযাত্রার দিনেই আপনারা এই খাবারটি অবশ্যই খাবেন। এর ফলে সারা বছরও নিরোগ থাকবেন, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় প্রভু জগন্নাথ দেবের জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রথযাত্রা এবং উল্টো রথের দিনটি হিন্দু ধর্মের একটি অতি পবিত্র দিন এবং এত শুভ এই দিন যে এই দিনে যে কোনো শুভ কাজ করার জন্য পঞ্জিকাতে শুভ সময় দেখারও প্রয়োজন পড়ে না। বন্ধুরা, শুধুমাত্র যে খাবারটি গ্রহণ করলে আপনার শরীর সুস্থ ও নিরোগ থাকবে সেটা জানাই জরুরি নয়। যে খাবারগুলি এই সময় বর্জন করা উচিত সেটিও জানা অত্যন্তই জরুরি। এবং যে একটি খাবার সোজা রথ এবং উল্টো রথের দিন অবশ্যই গ্রহণ করবেন সেটি হচ্ছে কাঁঠাল। প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে কাঁঠাল। প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করতে হয়। আপনি যে কোনো মন্দিরে গিয়েও দেখতে পারেন যে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করা হয়। এবং প্রভু জগন্নাথ দেবকে তুলসী পত্র এবং সাদা মিশ্রি বা সাদা বাতাসা সহযোগে কাঁঠালের ভোগ নিবেদন করা উচিত। যদি সোজা রথের দিন আপনি কোনো কারণবশত নিবেদন করতে না পারেন তাহলে উল্টো রথের দিনও আপনি বিশেষ এই ফলটি বাড়িতে নিয়ে আসবেন এবং প্রভু জগন্নাথ দেবকে কাঁঠালের ভোগ অবশ্যই নিবেদন করবেন। তার সাথে আপনি আপনার সাধ্যমতো নৈবেদ্যও সাজিয়ে দিতে পারেন, কিন্তু সাদা মিশ্রি এবং সাদা বাতাসা অবশ্যই দেবেন। শুধুমাত্র ফলের ভোগ জগন্নাথ দেবকে দেওয়া যায় না। যদি জগন্নাথ দেবের বিগ্রহ আপনার ঘরে না থাকে তাতেও কোনো অসুবিধা নেই বন্ধুরা। যদি শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ থাকে বা নারায়ণের কোনো পট থাকে সেখানেও আপনি প্রভু জগন্নাথ দেবের পূজা অর্চনা করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি, প্রভু জগন্নাথ দেবকে নারায়ণের অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। তাই যেখানে আপনি পুজো করছেন সেখানে আপনি প্রভু জগন্নাথ দেবের রূপের উদ্দেশ্যে কাঁঠালের ভোগ নিবেদন করতে পারেন। তবে কাঁঠালের ভোগ নিবেদন করার আগে বিশেষ খেয়াল রাখবেন, আপনি গোটা কাঁঠাল নিয়ে আসবেন এবং
গোটা কাঁঠালের ভোগ লাগাবেন। কাঁঠালের সাথে কিছু মিষ্টি জাতীয় জিনিস অবশ্যই নিবেদন করবেন এবং তুলসী মঞ্জুরি অবশ্যই নিবেদন করবেন, কারণ তুলসী মঞ্জুরি জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। তার অভাবে তুলসী পাতাও নিবেদন করতে পারেন। জগন্নাথ দেবকে যে ভোগ এবং জল অর্পণ করবেন সবেতেই তুলসী পত্র বা তুলসী মঞ্জুরি নিবেদন করবেন। জগন্নাথ দেবকে যদি সম্ভব হয় তাহলে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে সময়কালে 108টি তুলসী পাতার মালা অথবা 21টি তুলসী পাতার মালা জগন্নাথ দেবকে অর্পণ করবেন। জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার আগে অবধি উপবাস থাকতে হবে এবং জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করে সেই ভোগ বাড়ির প্রত্যেকেই গ্রহণ করবেন। এর ফলে সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি থাকবে আপনার পরিবারের উপর এবং আপনার পরিবারের অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে একটু হলেও উপকৃত হয়েছেন। তাই ভিডিওটি দেখে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।